আসসালামু আলাইকুম গাইস, সিয়াম অ্যান্ড প্যাটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন এক ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো আমি আমার কাছে কি কি এক্সোটিক মাছ আছে। সো এক্সোটিক ফিশ আছে বললে ভুল হবে। কি কি মাছ আছে আমি ওটা দেখাই। এই যে এখানে আছে আমার কিছু নতুন নতুন ফ্রাই। এগুলোর বয়স, কিছুটার বয়স আছে 1.5 মাস, কিছু বয়স আছে 1 মাস, কিছু বয়স আছে 15 দিন। এরকম ভাবেই আছে এখানে। প্রচুর পোনা আছে এখানে, দেখতেই পাচ্ছেন। এখানে কিছু গাপ্পির পোনা আছে, কিছু প্লাটির পোনা আছে। শুধু গাপ্পি আর প্লাটি নয়, আমার কাছে মলিও আছে, ফাইটারও আছে। তো চলেন আগে একদিক থেকে দেখাই। প্রথম যে ট্যাঙ্কটা দেখিয়েছিলাম, ট্যাঙ্কে কিছু গাপ্পির পোনা আছে আর কিছু ফাইটারের পোনা আছে, একসাথে রেখে দিয়েছি। এদের ফাইটারের পোনার বয়স প্রায় 15-20 দিন বয়স বা হবে এরকম। আর গাপ্পির পোনার বয়স 10 দিন। দেখতে পাচ্ছেন, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে পোনা আছে। তো এরপরে এখানে দেখাই, এটা হচ্ছে আমার কৈটক্সিডোর মেল ফিমেল গুলো। মেল ফিমেল আলাদা করে রেখেছি কারণ এদেরকে এখন ব্রিড করাবো না। তারপরে অনেকগুলো যেগুলো প্রেগনেন্ট আগে থেকে মেলের সাথে ছিল, ওগুলো প্রেগনেন্ট হয়ে গেছে অ্যান্ড রেগুলার বাচ্চা দিতেছে। এখানে দেখতে পাচ্ছেন ওই যে একটা পেট ফুলা, ওই দেখতে পাচ্ছেন ওই ফিমেলটার পেট ফুলা। এখানে আজকেও বাচ্চা দিয়েছে। তো বাচ্চাগুলোকে আমি দেখাবো, আগে এগুলোকে দেখাই। এখানে সব আমার অ্যাডাল্ট অ্যাডাল্ট কৈটক্সিডো আছে, দেখতে পাচ্ছেন। এই ফিমেলটা আজকে বাচ্চা দিয়েছে। আর এখানে আছে কৈটক্সিডোর সব মেল গুলা, এই যে মেল সবগুলো এখানে মেল, কোনো ফিমেল নেই এখানে। অনলি এখানে মেল, এখানে ফিমেল রেখেছি, আলাদা আলাদা করে রেখে দিয়েছি কারণ এদেরকে সিলেক্টেড ব্রিড করাবো সামনে। এর জন্য এখানে মেলগুলো রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন সব মেল। এদেরকে মাত্র খাবার দিয়েছি, এই জন্য এরা খাবার খেতেছিল, খাবার খেয়েছে। এই যে এখানে আছে, এগুলো আছে। অ্যান্ড এখানে আছে আমার কিছু গাপ্পি মাছের ফিমেল, গাপ্পি মাছের বাচ্চা। এগুলো অন্য গাপ্পি, এগুলো সঠিক নামটা আমি জানি না। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বাচ্চা আছে। বাচ্চা আমার কাছে সব থেকে বেশি বাচ্চাই আছে, বাচ্চা আরও আছে, আমি দেখাচ্ছি দাঁড়ান। এখানে প্রায় 4-5 দিন বয়সের বাচ্চা হবে। এগুলো 4-5 দিন বয়স। অ্যান্ড এখানে আছে আমার কিছু নিউ অ্যাডাল্ট বলতে পারেন, নিউ অ্যাডাল্ট বা অ্যাডাল্ট বলতে পারেন। কিছু গাপ্পি, কৈটক্সিডো গাপ্পি আছে অ্যান্ড কিছু প্লাটি আছে। এগুলো মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে, এদেরকে মাত্র খাবার দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে একটা দোয়েল পাখি চিচু করতেছে। তো এখানে প্রায় 50-60 পিসের উপরে মাছ আছে, এই একটা ছোট একটা ট্যাঙ্কে। এখানে উপরে পাতা দেওয়া দিয়েছি, কচুরি পানা দিয়ে দিয়েছি। এগুলোকে কি বলে কচুরি পানা জানি না সঠিক। এই ডিপো দেওয়া আছে কারণ অনেক শীতকাল চলতেছে, শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে। পানিটা ওখানে মোটামুটি টেম্পারেচারের মতো আছে, কমই পানি। এই দেখাই, শুধু আমি দেখাই একটা, এই যে একটা, এটা আই থিঙ্ক ফিমেল হবে। এটা ফিমেল ধরেছি, ছেড়ে দিই। চলেন এখন আমার বড় ট্যাঙ্কে যাই। বড় ট্যাঙ্কে যাওয়ার আগে এখানে আমার কিছু গাপ্পি মাছের আছে, পোনা আছে, যেগুলো বলেছিলাম ওখানে আলাদা করে দিয়েছিলাম, সেখান থেকে কিছু পোনা বের করেছি এখানে। ওই টক্সিডোটি এগুলোর বয়স 1 মাস হবে আই থিঙ্ক। আমি এগুলো তুলে দেখাবো। আর আগে দেখাই, এই যে এখানে হচ্ছে আমার মেন আকর্ষণ, এখানে সব বাচ্চা আছে। এখানে শুধু গাপ্পির বাচ্চাই না, এখানে মলের বাচ্চাও আছে। And একটা ইন্টারেস্টিং কথা হলো, আমার কাছে মলি আমি 2 পেয়ার আনছিলাম। 2 পেয়ার থেকে মরে মরে একটা ছিল, একটা শুধু ফিমেল ছিল, মেল সব মরে গেছে। মরার ওই মেল মরার প্রায় 1.5 মাস পরে বাচ্চা দিয়েছে, ভাবা যায়। 1.5 মাস পরে বাচ্চা দিয়েছে এবং তারপরও 20 থেকে 15টা, 20 থেকে 30টা বাচ্চা দিয়েছে। আমি এটা আশাও করিনি। এখানে বাচ্চা আছে কিন্তু দেখা যাচ্ছে না। এখানে কিছু প্লাটির বাচ্চা আছে, খুবই সুন্দর সুন্দর বাচ্চা এগুলো। এগুলো এখান থেকে যদি ধরে দেখানো যেত। এই পানিটার টেম্পারেচার এটাই আছে, এখন বিকাল হয়ে গেছে। অ্যান্ড এখন দেখাই আমি আজকের বাচ্চাগুলো, যে এগুলো হচ্ছে আমার আজকের বাচ্চা। এগুলো আমি সকালে ব্রিডিংয়ে বসিয়েছিলাম, বিকালে বাচ্চা দিয়ে দিয়েছি। এখানে আছে কিছু, এখানে আছে কিছু। এ দুটো 1 মাসেরই বাচ্চা, আলাদা আলাদা। মানে 2টা ফিমেলকে বসিয়েছিলাম, একটা এই ট্যাঙ্কে বসিয়েছিলাম, একটা এই ট্যাঙ্কে বসিয়েছিলাম। দুটো ট্যাঙ্কে আলহামদুলিল্লাহ ব্রিড করেছে, বিকালের মধ্যে বাচ্চা দিয়ে দিয়েছে। আশা করি এগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে, পানিটা নর্মাল আছে। তো এই পানি দুটো মাসের একদিনের বয়স, তো তো একসাথে রেখে দেবো, এই বালতিতে রেখে দেবো দুটোটা। অ্যান্ড এখানে আছে আমার কিছু প্লাটি।
রেড প্লাটি বলতে পারেন। ছোট পানি অল্প জায়গা দিয়েছি, এই যে এখানে মলি, এই মলিটাই দিয়েছি আজকে কিছুদিন আগে বাচ্চা দিয়েছি। অ্যান্ড এটা হলো ওই মলির বাচ্চা, এই যে মলি এটা। অ্যান্ড এটা হচ্ছে আমার সেই সেই কুখ্যাত মলি, যার মেল মারা যাওয়ার প্রায় 1.5 মাস পর বাচ্চা দিয়েছে। আই থিঙ্ক সো, এটা আমি জানি না, এটা আল্লাহর কুদরত। আল্লাহ মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন প্রচুর এখানে প্লেটে আছে, এখানে পোনাও আছে। এই একটা পোনা, এটা গাপ্পি মাছের পোনা, এখানে কি করে, কোথায় গেল, হারিয়ে গেল। আই থিঙ্ক আসে পড়েছি এর সাথে। এই যে পোনাটা, এটা হচ্ছে গাপ্পি মাছের পোনা। গাপ্পি মাছের পোনা এখানে কি করে এটা আমি জানি না সঠিক, কিন্তু এটাকে জায়গায় ছেড়ে দেবো। এটাকে এই ট্যাঙ্কে ছেড়ে দেবো। পানির টেম্পারেচার একই, কারণ বিকাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা পড়ছে আস্তে আস্তে। তো দেখাই, এখানেও প্রচুর প্লাটি মাছের পোনা আছে, এটাগুলোকে এখানে পানিও দিতে হবে। পানি একদম অল্প পানি, দেখতে পাচ্ছেন কতটুকু পানি। ময়লা প্রচুর আছে, এটা আমার ময়লা ট্যাঙ্ক ছিল, আমার প্লাটি মাছের পোনা রাখার জায়গা ছিল না। এই যে দেখেন প্লাটি মাছের পোনা, চলে গেল, চলে গেল। দেখুন দড়ি দেখাচ্ছি, তো পানির সাথে যদি চলে যায়, আমি পারলে ধরে দেখাবো। এগুলোকে ওই একটু আগে খাবার দিয়েছি। অ্যান্ড এখানে ফিমেলও প্রেগনেন্ট কিছু। প্যাটেন মেশিন মেল ফিমেল চেনার কিভাবে যায় তা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। সো এটা হচ্ছে আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। আমার একটা মেন চ্যানেল আছে, এনএস ফিশ ফার্ম। তো যদি কারো লাগে, দরকার পড়ে, তো ওই চ্যানেলে দেখতে পারেন। ওই চ্যানেল আমি বিস্তারিত জানিয়ে দিয়েছিলাম, সব কিছু জানিয়ে দেওয়া আছে ওই ট্যাঙ্কে। ওই চ্যানেলে আমার, ওটা আমার মেন চ্যানেল, ওখানে আমি সব শুধু মাছের সামগ্রীর ভিডিও বানাই। আশা করতেছি আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে। ওই চ্যানেলে মাছের চ্যানেল হবে, অ্যান্ড এই চ্যানেলে আমার সব কিছুই হবে। আমি সামনে কিছু কবুতর আনবো, কবুতর কবুতর আনবো, ওগুলোকেও করবো, এই চ্যানেলে আপলোড করবো কবুতর রিলেটেড ভিডিও। যদি আপনারা দেখতে চান তো সাথেই থাকবেন। আমি কবুতর খুঁজতেছি ভালো রেস করার জন্য, রেসের কবুতর খুঁজতেছি আমি। যেমন দেশি কবুতরের মধ্যে জালালি কবুতর আছে, অ্যান্ড বিদেশের মধ্যে আছে গিরিবাজ আছে, গিরিবাজ আছে, গিয়াচুল্লি উড়ে না তো একটা, তারপর রেসার আছে। এগুলো সব আস্তে আস্তে আনবো আমি, সবই ঠিক করবো। তো দেখিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি নতুন ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড সবাইকে জানাই আল্লাহ হাফেজ।